গতকাল স্ট্রাকচারালিজম নিয়ে বলেছিলাম, আজ পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে বলবো। পোস্ট স্ট্রাকচারালিজম ভীষণ ইম্পর্টেন্ট লিটারারি থিওরির ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে এবং আমাদের থিঙ্কিং প্রসেসের ক্ষেত্রে। এই থিওরিগুলো পোস্ট স্ট্রাকচারালিজম এবং ডিকনস্ট্রাকশন, এই যে থিওরিটা রয়েছে, এই থিওরিটা আমাদের যে কোনো বিষয়বস্তুকে অ্যানালাইসিস করতে সাহায্য করে এবং আমাদের ব্রেন স্টর্মিং ঘটাতে সাহায্য করে। কি বিষয়টা? গতকাল আমি স্ট্রাকচারালিজম নিয়ে বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে প্রতিটি বিষয়ের একটা স্ট্রাকচার রয়েছে, নির্দিষ্ট সিস্টেম রয়েছে, সেই অনুযায়ী তার মিনিং কনস্ট্রাক্ট হয়, তার অর্থ বেরোয়। যেমন উদাহরণস্বরূপ আমি ট্রি বা গাছের কথা বলেছিলাম, ক্যাট, বেড়াল, হাউস বা বাড়ি, স্কুল, পুলিশ স্টেশন, হসপিটাল, এসব এক্সাম্পল দিয়েছিলাম। এগুলোর নির্দিষ্ট কিছু স্ট্রাকচার রয়েছে, প্রত্যেকটির স্ট্রাকচার রয়েছে এবং ফিচার্স রয়েছে, আলাদা আলাদা ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো এদেরকে একে অপরের থেকে আলাদা করে। যেমন ক্যাট বা বিড়ালের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা কুকুরের থেকে তাকে আলাদা করছে বা অন্য প্রাণীর থেকে আলাদা করছে, তাই সে বেড়াল। ঠিক সেরকমই বাকি যেগুলোর আমি এক্সাম্পল দিলাম বা নামগুলো নিলাম, সেই সবগুলোরই নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সেই প্রাণী হোক, বস্তু হোক, স্থান হোক, নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে বলেই তার একটা অর্থ আছে, সেই ইমেজটা আমাদের মাথায় ভেসে আসে। অর্থাৎ নির্দিষ্ট তার স্ট্রাকচার রয়েছে, একটা সিস্টেমে তার অর্থ বা মিনিং আমরা পাই। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম কী বলে? পোস্ট স্ট্রাকচারালিজম বলে যে এই স্ট্রাকচারের বাইরে গিয়েও মিনিং আছে এবং সেটাকে যদি আমি একটু ভেবে দেখি তাহলে কোনো কিছুরই ফিক্সড মিনিং আমি পাবো না, বা আমার কাছে যেটার একটা মিনিং হচ্ছে সেটা অন্যজনের কাছে অন্য আরেকটা মিনিং হবে। তার মানে পার্সন ওয়াইজ, ইন্ডিভিজুয়ালি মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই ইন্ডিভিজুয়াল চেঞ্জ হচ্ছে, যখনই ব্যক্তি পরিবর্তিত হচ্ছে, তখন মিনিং পাল্টে যাচ্ছে। যেমন রোজ, সিম্পলি একটা আমি ওয়ার্ড নিলাম, রোজ। রোজ মানে ফুল। এই ফুল কারো কাছে লাভ বা ভালোবাসার প্রতীক, আবার কারো কাছে রোজ হলো বেদনার প্রতীক। কারণ রোজ বেদনা দেয়, ফুল, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা আছে গোলাপ ফুলের, সে কাঁটায় হাতে আটকায়, আঙুলে বেঁধে রক্ত বেরোয়, তাই তার কাছে রোজ বেদনার প্রতীক। যে ধরুন রিলেশনশিপে আছে প্রথম প্রথম নতুন, তার কাছে রোজ ভীষণ ভালো লাগবে, গোলাপ। কিন্তু যে হয়তো ধোকা পেয়েছে বা চিটেড হয়েছে, তার কাছে রোজ তার কাছে ভীষণ বেদনার একটা সিম্বল হবে। যে গোলাপ তুলতে গেলে সেই যে কাঁটা, সেই কাঁটাটা কথা আমি ভাবিনি, তাই এত কষ্টে ভুগছি, সেই কাঁটা ফুটে আমার রক্ত বেরোচ্ছে। আবার সে চিটেড, তার কাছে রোজের ডেফিনেশন এটা হচ্ছে। কিন্তু অন্যজনের কাছে যে এই মুহূর্তে রিলেশনশিপে আছে, নতুন নতুন প্রেমে আছে, উঠতি বয়সে, রোজ লাভ, তার কাছে কিন্তু রোজ মানে হচ্ছে লাভের প্রতীক, সমস্ত কিছু ভালো। অর্থাৎ কারো কাছে এটা হ্যাপিনেস, তো কারো কাছে পেইন, কারো কাছে খুশির প্রতীক, তো কারো কাছে বেদনার প্রতীক। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর মিনিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার কারো কাছে রোজ সিম্পলি একটা ফুল, একটা ফুল, সুন্দর ফুল। রোজ কারো কাছে বিউটির প্রতীক। অর্থাৎ হয়তো সে ক্রাশ খেয়েছে কারো উপরে, সে ক্রাশকে রোজের সাথে তুলনা করছে, তার কাছে রোজটা বা গোলাপটা হচ্ছে বিউটির প্রতীক। অর্থাৎ যখনই ইন্ডিভিজুয়াল চেঞ্জ হচ্ছে, তখনই তার মিনিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ফিক্সড মিনিং থাকছে কি রোজের? ফিক্সড মিনিংকে আমি আপনি বলতে পারি না। যখনই ইন্ডিভিজুয়ালি সেটা চেঞ্জ হচ্ছে, পার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিংটা ভ্যারি করছে, মিনিংটা ডিফার করছে অন্য মিনিংয়ের সঙ্গে। এটাই পোস্ট স্ট্রাকচারালিজম বলে থাকে, যে মিনিং হচ্ছে ফ্লেক্সিবল, নট ফিক্সড। ফ্লেক্সিবল মানে চেঞ্জ হয়, অর্থাৎ মিনিং কনস্ট্যান্ট থাকছে না। মিনিং কনস্ট্যান্ট নয় বা স্থির নয়, ফিক্সড নয়, মিনিংটা হচ্ছে ফ্লেক্সিবল। এবং লিটারেচারের ক্ষেত্রেও আমরা এটা দেখে থাকি যে রিডারের ওপরে এবং কনটেক্সটের ওপরে মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন আমি হোম বললাম, হোম মানে বাড়ি, কারো কাছে বাড়ি মানে ফ্যামিলি, কারোর কাছে বাড়ি মানে একটা যন্ত্রণার জায়গা, হয়তো যে ফ্যামিলিতে হ্যাপি নয় বা ফ্যামিলিতে সে
টর্চার্ড হচ্ছে। আমরা দেখে থাকি অনেকেই ফ্যামিলি যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলে থাকেন, তার কাছে ওই হোম মানে কিন্তু একটা খুব ভালো জিনিস নয় বা ভালো বিষয় নয়। সে বাড়ির থেকে পালিয়ে থাকতে চায়। কেউ বাড়িতে ফিরে শান্তি পায়, পিস পায়। কারো কাছে বাড়িতে ফিরেই অশান্তি, সে বাড়িতে ফিরতে চায় না, সে বাড়ি থেকে বাইরে থাকতে চায়। আবার কেউ বাড়িতে গিয়েই শান্তি পায়। কেউ ট্রাভেল লাভার হয়, কারণ সে বাড়িতে আবদ্ধ থাকতে চায় না, দম বন্ধ হয়ে যায়। আবার কেউ কোনো জায়গায় থাকলে, অন্য জায়গায় থাকলে, বাইরে থাকলে সে ছটফট করতে থাকে এবং বাড়িতে এসে সে শান্তি পায়। অর্থাৎ কারো কাছে হোমটা পিস, হ্যাপিনেস, আবার কারো কাছে সেটা হচ্ছে পেইন, বেদনার, এবং সেটা তার সাফোকেশনের সৃষ্টি করছে। অর্থাৎ হোমের মিনিংটা কিন্তু রিডার ওয়াইজ চেঞ্জ হয়ে গেল, কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হয়ে গেল। লিটারেচারের ক্ষেত্রেও সেম। লিটারেচারে আমি একটা টেক্সট পড়লাম, তার যে মিনিং, সেই মিনিংটা আমার কাছে একটা দাঁড়াবে, কিন্তু অন্যজনের কাছে আরেকটা দাঁড়াবে। তাহলে কি একটা টেক্সটের মিনিং ফিক্স থাকছে? না। স্ট্রাকচারালিজম যেরকম বলে নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেই অনুযায়ী সে তার একটা ফিক্সড মিনিং রয়েছে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম বলে না, তার ফিক্সড মিনিং নেই, সেটা মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে সময় অনুযায়ী, রিডার অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হচ্ছে। হ্যাঁ, আমরা নভেল, ড্রামা ইত্যাদির ক্ষেত্রে দেখে থাকি তার নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, সেই অনুযায়ী তাকে নভেল বলছি, কিন্তু তার ভেতরের যে মিনিং সেটা তো পুরোপুরি আলাদা, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ স্ট্রাকচার যাই থাকুক, কিন্তু তার প্রতিটা টেক্সটের স্ট্রাকচার এক থাকলেও সেই টেক্সটের মিনিং আমার কাছে তো এক থাকছে না। আমার কাছে যেটা হচ্ছে অন্যজনের কাছে সেটা আলাদা হয়ে যাচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু জ্যাক ডেরিডা ডিকনস্ট্রাকশনের কনসেপ্টটা বলেছিলেন। জ্যাক ডেরিডা এই জায়গায় বলেছেন ডিকনস্ট্রাকশনের কনসেপ্ট, যে আমরা যদি কোনো টেক্সটকে বুঝতে চাই তাহলে সেই টেক্সটকে আমাকে ভাঙতে হবে বা ডিকনস্ট্রাক্ট করতে হবে। তার ওই স্ট্রাকচার এবং ফিক্সড মিনিং কেউ আমাকে একটা বলে দিল, তার ভেতরে থাকলে হবে না, সেটাকে ভেঙে তার ভেতরের অর্থ বুঝতে হবে। তাহলে আমি হয়তো এমন কিছু মিনিং বা অর্থ বুঝতে পারবো যেটা আমি বুঝতে পারবো, অন্য কেউ বুঝতে পারেনি, অন্য কারো থিঙ্কিংয়ে সেটা আসেনি। কারণ তার সিচুয়েশন, তার এনভায়রনমেন্ট, তার মাইন্ডসেট, তার মেন্টালিটি আলাদা, তার থিঙ্কিং ওয়েটা আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে সেটা আলাদা। তাই সে একটা অর্থ বের করেছিল বা বার করেছিল, যেই অর্থটা বাইরে গিয়েও আমি একটা নতুন অর্থ বার করলাম, মিনিং বার করলাম সেই টেক্সটের। আমার কাছে পুরোপুরিভাবে অন্য রকমের মাত্রা পেল টেক্সটটা, অন্য রকমের অর্থ পেল টেক্সটটা, অন্য রকমভাবে আমি অ্যানালাইজ করতে পারলাম। তাই তিনি বলেছেন যে আমাদেরকে টেক্সটের মানে বুঝতে গেলে টেক্সটকে ডিকনস্ট্রাক্ট করতে হবে, ভাঙতে হবে, তার স্ট্রাকচার ভেঙে ভেঙে বুঝতে হবে। তাই মিনিং ফিক্সড নয়, ফ্লেক্সিবল নয়। এই বিষয়টিকেই লিটারেচারের ক্ষেত্রে আরেকজন কি ফিগার রয়েছেন, কি থিঙ্কার রয়েছেন পোস্ট স্ট্রাকচারালিজম এবং ডিকনস্ট্রাকশন থিওরির ক্ষেত্রে, তিনি হলেন রোলাভার্স। তিনি বলেছেন ডেথ অফ দি অথর। এবং এই ডেথ অফ দি অথর কনসেপ্টটা পরবর্তী যে থিওরিগুলো রয়েছে, লিটারারি থিওরি, সেখানেও কাজে লাগবে। পোস্ট স্ট্রাকচারালিজমের ক্ষেত্রে এতক্ষণ যেই নামগুলো বলছিলাম সে নামগুলো হলো জ্যাক ডেরিডা, তিনি হলেন একজন গুরুত্বপূর্ণ পোস্ট স্ট্রাকচারালিস্ট এবং ডিকনস্ট্রাকশনিস্ট, তিনি জ্যাক ডেরিডা। এছাড়াও যে রোলাভার্সের কথা বললাম, তিনিও একজন গুরুত্বপূর্ণ ফিগার এই লিটারারি থিওরির ক্ষেত্রে। রোলাভার্সের ফেমাস কনসেপ্ট হলো ডেথ অফ দি অথর, যেটার জন্য তিনি সুপরিচিত। এছাড়াও তার আরও অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো অন্যান্য থিওরিতে আমরা বলবো। তো আপাতত ডেথ অফ দি অথরের বিষয়টা বলছি। ডেথ অফ দি অথর কি? ডেথ অফ দি অথরের ক্ষেত্রে তিনি বলেছেন, যখন একজন রাইটার বা লেখক তিনি কোনো একটি টেক্সট লিখলেন, সেটা নভেল হোক, পোয়েট্রি হোক, ড্রামা হোক, বা যে কোনো টেক্সট হোক, তিনি লিখলেন, লেখার পরে তার মৃত্যু হয়ে যায়। ফিজিক্যাল ডেথ হয় না, তার যে ওই রাইটিংয়ের ইন্টেনশন রয়েছে, তিনি কি বোঝাতে চেয়েছেন, সেটার মৃত্যু হয়ে যায়। এবং তখন বার্থ অফ দি রিডার হয়, অর্থাৎ পাঠকের জন্ম হয়। এটার অর্থটা কি অ্যাকচুয়ালি? মানে একজন রাইটার রয়েছেন, লেখক রয়েছেন, তিনি কোনো একটা টেক্সট লিখলেন, তিনি একটা নভেল বা উপন্যাস লিখলেন, লেখার সাথে সাথেই তার কাজ শেষ, সেখানে তিনি আর ইন্টারফেয়ার করবেন না অর্থ বোঝানোর জন্য।
এখন তিনি ওই নভেলটা যখন লিখলেন এবং লেখার পরে যখন রিডারের কাছে নভেলটা পৌঁছলো, তখন রিডার সেই নভেল বা উপন্যাসটা পড়ে তার মিনিং বার করবে। অর্থাৎ একজন লেখকের তার লেখা শেষ করার সঙ্গে সঙ্গে, টেক্সট শেষ করার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়ে গেল, তার আর ওখানে কোনো কাজ নেই। এখন তাহলে কার কাজ? এখন রিডার বা পাঠকের কাজ। যিনি রিডার রয়েছেন বা যারা রিডার রয়েছেন তারা এখন সেই টেক্সটকে পড়বেন, পড়ে নিজস্ব অর্থ বার করবেন। এক একজন এক একটা অর্থ তার বার করবেন। আমরা অনেক রকম থিওরি পাবো লিটারেরি থিওরিতে। কেউ সেখানে, যেমন আমি কলোনিয়ালিজমের কথা বলেছিলাম, হয়তো কলোনিয়ালিজম পেতে পারেন, কলোনিয়াল কোনো কনটেক্সট পেতে পারেন, আবার কেউ ফেমিনিস্ট কোনো কনটেক্সট পেতে পারেন। এক একজন এক এক রকমের কনটেক্সটে সেটার অর্থ বার করতে পারবেন বা সেটাকে বিশ্লেষণ করতে পারবেন। এটাই বলেছেন রোলা বার্টস। অর্থাৎ অথর একটা টেক্সট লিখলো, লিখে সে তার কাজ শেষ করলো, সমাপ্ত। এরপর সে আর টেক্সটে ইন্টারফেয়ার করতে পারবে না অর্থ বোঝানোর জন্য। এরপর পাঠক, রিডার সেটাকে পড়বে, পড়ে তার অর্থ বার করবে নিজের মতো করে, এবং সেখানেই আমরা মাল্টিপল মিনিংস পাবো। এক একজন এক এক রকমভাবে সেই টেক্সটটাকে বা সেই নভেলটাকে সে যাচাই করবে, বিশ্লেষণ করবে, এবং সেটা বিশ্লেষণ করে সে নিজেদের মতন করে তারা সেটার অর্থ বার করবে, এবং এভাবেই অনেক অর্থ পাবো। অর্থাৎ একটা টেক্সটের কিন্তু আমরা কোনো সিঙ্গেল মিনিং পাবো না, কোনো ফিক্সড মিনিং পাবো না, তার ফ্লুইড মিনিং পাবো বা ফ্লেক্সিবল মিনিং পাবো, অর্থাৎ মাল্টিপল মিনিংস পাবো বা অনেক অর্থ পাবো, অনেক রকমভাবে আমরা তার বিশ্লেষণ করতে পারবো। এটাই হচ্ছে ডেথ অফ দি অথর কনসেপ্ট। এরপর পোস্ট স্ট্রাকচারালিজমের ক্ষেত্রে আমরা আরেকজন গুরুত্বপূর্ণ ফিগারের নাম বলবো, যিনি একজন বিখ্যাত পোস্ট স্ট্রাকচারালিস্ট, ডিকনস্ট্রাকশনিস্ট, এবং তার থিওরিগুলো বিভিন্ন ফিল্ডে, যেমন লিটারেচার, সোশিওলজি, পলিটিক্স সহ অনেক ফিল্ডে গুরুত্বপূর্ণ বা পড়ানো হয়ে থাকে। বিখ্যাত ফিগার, তার নাম মিশেল ফুকো, এবং এই মিশেল ফুকো তার দেওয়া বিখ্যাত কনসেপ্ট পাওয়ার রিলেশনস কীভাবে ডমিনেট করে মিনিংকে, সেটা তিনি এখানে বুঝিয়েছেন ডিকনস্ট্রাকশন থিওরিতে। কিভাবে? তার কথা অনুযায়ী আমাদেরকে যে মিনিংগুলো বোঝানো হয়ে থাকে বা যেই মিনিংয়ের ইন্টারপ্রেট করা হয় আমাদের সামনে সাধারণত, সেগুলো অ্যাকচুয়ালি পাওয়ার রিলেশনসের উপর ডিপেন্ড করছে। কিভাবে? যার হাতে ক্ষমতা রয়েছে সেই এলিট ক্লাস, সেই ক্ষমতাবান ক্লাস, সেই অ্যারিস্টোক্রেট, তারা তাদের মতো করে মিনিংটাকে আমাদেরকে বোঝায়। কিন্তু আসলেই কি সেই মিনিংটাই প্রপার অ্যান্ড ফিক্সড মিনিং? না, আমাদেরকে সেই ডমিনেন্ট ক্লাস, সেই উঁচু ক্লাস, যারা নিজেরা ক্ষমতা দখল করে রেখেছে, তারা তাদের মতো করে কোনো কিছুর অর্থ বোঝানোর চেষ্টা করে, যেন আমরা সবসময় তাদের আন্ডারে থাকি, তাদেরকে প্রভু মেনে চলি। কিন্তু যদি আমি নিজের মতো করে দেখি, তাহলে হয়তো কোনো একটা টেক্সটের, কোনো একটা বিষয়ের অনেক মিনিং বেরোবে, অন্য মিনিং বেরোবে, যেটা অ্যাকচুয়ালি ওই ডমিনেন্ট ক্লাস যেই অর্থটা আমাকে বুঝিয়েছিল, সেই অ্যারিস্টোক্রেটরা যে অর্থটা বুঝিয়েছিল, তার এগেনস্টে যাবে, তার বিরুদ্ধে যাবে। কিন্তু সে সেটা আমাকে বোঝায়নি, কারণ সে দেখাতে চেয়েছিল একটা ফিক্সড মিনিং রয়েছে, সে বোঝাতে চেয়েছিল এর একটা ফিক্সড মিনিং রয়েছে, কিন্তু আসলে তার ফিক্সড মিনিং নেই। আমি যদি আমার মতো করে ভাবি বা আমরা আমাদের মতো করে ভাবি, তাহলে তার মাল্টিপল মিনিংস পাবো এবং অনেক মিনিং হবে তার। তাই তিনি বলেছেন যে পাওয়ার রিলেশনস কিন্তু লিটারেচারের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে, কারণ আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় একটা ফিক্সড মিনিংয়ের, যেটা আসলে থাকে না কোনো টেক্সটে। আমরা নিজেদের মতো করে যখন নিজেদের ব্রেন লাগাবো, সেখানে ইউজ করব, দেখব মাল্টিপল মিনিংস রয়েছে। আবার পোস্ট স্ট্রাকচারালিজম বা ডিকনস্ট্রাকশন থিওরির ক্ষেত্রে আরেকটি কী কনসেপ্ট হলো জ্যাক ডেরিডার দেওয়া ডিফারেন্স, যেটা ভীষণই ইম্পর্টেন্ট এবং এটাকে পড়তেই হবে, মনে রাখতেই হবে। ডিফারেন্স কি? ঠিক আগের মতোই, যে ফিক্সড মিনিং থাকে না। এবং এখানে তিনি এটাকে বুঝিয়েছেন কিভাবে, যে একটা ওয়ার্ড যখন আমি শুনলাম, কোনো একটা ওয়ার্ডের যখন আমি মিনিং বার করার চেষ্টা করলাম, তখন আমি দেখব যে ব্যাখ্যাটা আমি পাবো, সেই ব্যাখ্যার মধ্যে এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোর আরও মিনিং রয়েছে, এবং সেই ওয়ার্ডগুলোকে যখন আমি দেখব, তখন দেখব তাদেরও আরও মিনিং রয়েছে। এরকম করতে করতে দেখব মিনিং এগোতেই থাকছে, ডিলে হচ্ছে, শেষ হচ্ছে না। অর্থাৎ আমি কথার কথা বললাম যে হোম কি দিয়ে হয়?
আমি হোমের ক্ষেত্রে অনেকের মনে হলো ফ্যামিলি, কারোর মনে হলো হ্যাপিনেস, কারো মনে হলো পেইন, কারো মনে হলো লাভ ইত্যাদি মনে হতে পারে। এটা এক একজনের কাছে এক একটা মিনিং গেল। এখন ফ্যামিলিকে যদি বলি তাহলে ফ্যামিলির ডেফিনেশন পাবো। ফ্যামিলির ডেফিনেশন বা ফ্যামিলির যদি মিনিং দেখি এক একজনের কাছে এক একটা হবে। হোম বলতে গিয়ে হ্যাপিনেস আসলো, পিস আসলো, সেফটি আসলো, কমফোর্ট আসলো, অনেক কিছু আসবে, কনসেপ্ট পেইন আসবে। তো সেগুলোর আবার আলাদা আলাদা করে মিনিং থাকবে। আবার তার ব্যাখ্যা করতে গিয়ে আবার কিছু ওয়ার্ড পাবো, তার আলাদা আলাদা মিনিং থাকবে। অর্থাৎ ফাইনাল মিনিং, ফাইনাল কনক্লুশন আমরা কোনো ওয়ার্ডের পাবো না, এবং মিনিং সময় অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। তার সময় অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী, পার্সন অনুযায়ী সেগুলো চেঞ্জ হয়। অর্থাৎ কোনো ওয়ার্ডেরই, কোনো কিছুরই ফিক্সড কোনো মিনিং থাকে না। এটাই হলো ডিফারেন্স। আশা করছি পোস্ট স্ট্রাকচারালিজম এবং ডিকনস্ট্রাকশন বোঝা গেল, এবং এর ডিটেলসে অ্যানালাইসিস অবশ্যই পরবর্তীতে করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। ধন্যবাদ।